মানালি থেকে চলে এসেছি, এখন সিমলায় আছে। ঠিক আছে, তো মাঝখানে ভিডিও কেন করিনি ভাই, শরীর প্রচণ্ড খারাপ ছিল। ঠিক আছে, এটা হাই অল্টিটিউড বরফ থেকে, মানে বরফে ভাই সবার অক্সিজেন নিতে হচ্ছিলো ভাই, আমার কিছু হয়নি, তাই মানে শরীরটা এতটাই ক্লান্ত ছিল, তাই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন আমরা এসেছি খুরফি বলে একটা জায়গা, খুফরি খুফরি সরি খুরফি না, খুফরি, সিমলাতে এই জায়গাটা আছে ভাই। বেসিক্যালি এইটা বাচ্চাদের জন্য জায়গা। ঠিক আছে, এখানে আপেল গাছটা আছে, আরও অনেক কিছু মানে তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে টিকিট করতে হবে, টিকিট প্রাইস 2000 টাকা, 2000 টাকার মধ্যে সব। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি ভিতরটা। তো টিকিট কাটতে হয়েছিল, ঠিক আছে, টিকিট কেটে নিয়েছি, এরকম একটা ব্যান্ড করিয়ে দেবে। ঠিক আছে, তো সব টিকিটের প্রাইস বললাম তোমাদেরকে। আরও কিছু জানতে হলে তোমরা ডিএম করবে বা ইনস্টাতে আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করবে, আমি সব ডিটেলস বলে দেবো, যারা আসবে না আসবে, খরচ হতে পারে না হতে পারে, কোন হোটেলে ছিলাম আমরা না ছিলাম, ঠিক আছে সব। তো চলো দেখাচ্ছি। তো আমরা এখন এন্টার করে গেছি। ঠিক আছে, তো এখন আমরা এন্টার করে গেছি ভাই। তো ভাই তোমরা ভিউটা দেখো। ঠিক আছে, এই যে ভাই এদিক দিয়ে একবার ভিউটা দেখো ভাই, ওই দিকটা দেখো ভাই, সুন্দর লাগছে। তো এই দেখো ভাই, মানে ওই বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র আছে, বাচ্চাদের খেলার জন্য ওই কিছু কমন রাইড আছে সেগুলো আর কি ভাই। এখানে মানে পুরোটাই ভাই দেখার ভিউ আছে, বাট মানে কি বলবো, পুরোটাই ভাই বাচ্চাদের সিন সিনারি আছে। আবার জানি না এই জায়গাটা ভাই, প্লেসগুলো বেশ ভালো ফটো তোলার জন্য। ঠিক আছে, ফটো তোলার জন্য প্লেসগুলো খুবই সুন্দর। বাহ, এইখানে আবার এটা কি সেই গাড়ি চালানোর মতন আছে, 4 চাকা। ঠিক আছে, এই দেখো ও জিপ লাইন আছে এখানে। এই যে এই গাড়ি নিয়ে তুমি এই যে এরকম করে যেতে পারো, এই যে ঠিক আছে, এই যে গাড়িটা স্টার্ট করে ঘোরাবে। ঠিক আছে, আরও অনেক কিছু এখানে অ্যাক্টিভিটি আছে, তো তোমরা সেগুলো করতে পারবে। মানে এখানে দু ধরনের টিকিট আছে আর কি, ছাওয়াটায় আসলাম এবার বলছি। তো এবার এখানে ধরনের টিকিট আছে। একটা টিকিটে তোমার 1500 টাকায় তুমি 2 কি 3টে রাইড করতে পারবে, আর আরেকটা টিকিট আছে তোমার 2000 টাকায় তুমি সব রাইডগুলো করতে পারবে। ঠিক, তো আমরা যেহেতু বেসিক্যালি জিনিসটা এক্সপ্লোর করার ছিল বা জায়গাটা এক্সপ্লোর করার জন্য আমরা কি করলাম, 2000 টাকার টিকিটটা কেটে নিলাম। তো ওটাতে যাতে কি পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারি, সব জিনিসগুলো মানে যেগুলো ধরো রাইডে চাপলাম কি না চাপলাম, সব জিনিসগুলোও ঠিক আছে আমরা একবার ট্রাই করে দেখবো কেমন লাগে, কেমন এক্সপিরিয়েন্স হতে পারে। ঠিক আছে ভাই, এবার দেখো এইটা করার একটাই কারণ আছে, কারণ কি দেখো কোনোদিনও তো জিনিসটা ঘেঁটে দেখিনি বা করে দেখিনি। ঠিক আছে, তো সেটা একবার না করেই দেখলাম, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। খারাপ লাগলে পরবর্তীকালে কোনোদিন আসলে আর করবো না, ভালো লাগলে ভাই বারবার আসবো, বারবার করবো, এইটুকুই ভাই। তো সঙ্গে থাকো তোমরা, বেশি কিছু এগাবো না বা বেশি লম্বা করবো না, যেগুলো দরকারি বা যেগুলো আমার দেখেছি বা যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো সব কিছুই তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা মানে স্কিপ না করে একটু ভালো করে দেখবে। তোমরা ঘোরাবো ভাই, অনেক কিছুই ঘোরাবো, এইটুকু আমি বাজিয়ে রেখে বলতে পারি ভাই। মানে অনেক জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করাবো। ঠিক আছে, গিয়ে না করতে পারো তোমরা ফোনে দেখে ভাই এক্সপ্লোর করতে পারো বা জানতে পারো সেই জিনিসটার ব্যাপারে। সঙ্গে থাকো, ব্যাস কিচ্ছু করতে হবে না, শুধু একটা লাইক করে দেবে। ঠিক আছে, ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাভ রিয়েক্টওয়ালা কমেন্ট করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে দেবে যাতে কি একটু চ্যানেলটা গ্রো হয়, ব্যাস এইটুকু, আর কিছু চাই না ভাই তোমাদের কাছ থেকে। গাইস বলেছিলাম ভাই প্রচণ্ড রোদ লাগছে ভাই, টুপিটা আনিনি ভাই, এটা আফসোস হচ্ছে। যেহেতু বলেছিলাম এখানে অ্যাপেল গার্ডেন, এই যে অ্যাপেল গার্ডেন লেখা আছে, ওদিকে সব আপেলের গাছগুলো রক্ষণাবেক্ষণ করে রাখা আছে, ওখানে মন্দিরও আছে। ঠিক আছে, তো এই যে ভাই প্লেসটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে, একটা আলাদাই পিস আছে, একটা আলাদাই মানে কী বলো ভাইব আছে ভাই। ঠিক আছে, এগুলো সব অ্যাপেল ট্রি। ঠিক আছে, এখন আপেল হবে না, আপেল হওয়ার একটা সিজন আছে। ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, দেন তখন আপেল হবে। ঠিক আছে, তো এখন আপেল হয় না। তো
চলো উপরেরগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এই মন্দিরটা ভিজিট করাবো আমি, দাঁড়াও অপেক্ষা করো। তো এগুলো ঘুরি। এই যে যেরকম তোমাদেরকে বলেছিলাম না, যেরকম বাচ্চাদের রাইড আছে, এই যে এরকম হেলিকপ্টার আছে যেটা নিচেই ঘোরে নিচেই ওড়ে। তো এরকম হেলিকপ্টারে আমরা আমার বোনকে চাপাবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ভাই, এখানের এক একটা ভিউ যদি তুমি দেখো ভাই, কত সুন্দর ভিউ। এখানের এক একটা ভিউ, ঠিক আছে। এই যে অ্যাপেল ট্রি, এগুলো হচ্ছে আপেল গাছ, ঠিক আছে। এই যে এগুলো এগুলো পুরোটাই আপেল গাছ। উপরে এরকম নেট দিয়ে করা আছে, কারণ কি যাতে কি না কিছু ইয়ে হয় আর কি, মানে কিছু পোকামাকড় জাতীয় বা কেউ কিছু নোংরা আবর্জনা না ফেলে, ঠিক আছে। তো এটা আপেল গাছ, এখানে একটা শিব মন্দির আছে, বলে হর হর মহাদেব বম বলে, ঠিক আছে। এই দেখো এখানে ফুল ইয়ে করা আছে, ঠিক আছে। এই দেখো ওদিকেও আপেল গাছ। ডোন্ট পিক অ্যাপেল অ্যান্ড ফ্লাওয়ার্স, ফাইন 500। এখানে লেখাও আছে যে আপেল বা কোনো ফুল কিছু তোলা যাবে না, তুললেই 500 টাকা তোমার পকেট থেকে নিয়ে নেবে। তো এরকম এখানে এসে কোনো কেরামতি করতে যাও না, কিছু করতে যাও না, যে এসে তোমার গার্লফ্রেন্ডকে মনে হলো একটা আপেল খাওয়া, আপেল গাছ থেকে পেন নিলাম, 500 টাকা ছুঁ দিয়ে যাবে তোমার। ভাই মানে কসম সে যদি আমার এরকম জায়গায় ভাই ঘর হতো ভাই, ফটো তুলে তুলে ভিডিও করে করে ভাই পুরো মানে হে হয়ে যেতাম ভাই। কত সুন্দর প্লেস ভাই জায়গাটা, ঠিক আছে ভাই। এখানে ঠান্ডা আছে, তোমরা ভাববে না যে এরকম জামা কাপড় পরে আছে, এরকম আউটফিট পরে আছে বলে ঠান্ডা লাগেনি, বাট ঠান্ডা খুবই আছে। ব্যাপারটা হচ্ছে আমাকে ঠান্ডা লাগছে না, কারণ কি আমি তো খুব হট, তাই। মানে কি বলবো, পুরো পার্কটা ঘোরার মতন তোমাকে ক্ষমতা চাই ভাই, ঠিক আছে। ঘুরতে গেলে তোমার পিছন ফেটে আমসত্ত্ব হয়ে যাবে। তো পুরোটাই ঘুরলাম ভাই, পুরোটা ঘোরা সম্ভব হয়নি এখনও, জানি না কোন কোন প্লেস বাকি আছে না আছে, এখনও পুরোটাই ঘোরা হয়নি। আমরা এখন বেরিয়ে যাব, বেশি টাইম না ওয়েস্ট করে, কারণ কি প্রায় 4:30 মতন বাজতে যায়। উঠছিলাম গাইস, তো ওটার সময় ভিউটা দেখে নাও, ঠিক আছে। অসম ভিউ ভাই, এই ভিউ তুমি যত টাকা ইনভেস্ট করো না কেন ভাই, তোমার কাছে নট ভ্যালু ভাই। এই দিকটা শুধু দেখো গাইস, গাইস দেখো, ঠিক আছে। ওইদিকে পুরো মানে এখান থেকে সিমলাটা পুরো দেখা যাবে, মানালিটাও দেখা যাবে, ঠিক আছে। এখন ওদিকটা ভাই মেঘে ঢাকা আছে বলে দেখাতে পারবো না। আর আমরা যে ওইখানে গেছিলাম, যে মাউন্টেনে চড়েছিলাম, সেইটাও দেখা যাবে, কিন্তু ব্যাড লাক ভাই যায়, কিন্তু মানে আজকে দেখা যাবে না, কারণ কি মেঘ আছে বলে দেখা যাবে না যে ভাই। আর তো যদি বলো তোমরা এখানে উঠতে হয় কি করে, যে এখানেও না এই যে এরকম রাস্তা আছে ভাই, এরকম 4x4 গাড়ি ছাড়া আসে না। তো এরকম রাস্তাটা যদি তোমাকে একবার যদি দেখাই না ভাই, গাড়িটা মানে যাওয়া দেখলে তোমার ভয় পেয়ে যাবে। আর ওদের ড্রাইভিং স্কিলটা আমাদের ড্রাইভিং স্কিলের মতন নয়, ঠিক আছে। পুরোটাই টোটালি আলাদা, কারণ কি ওরা পাহাড়ে চালিয়ে অভ্যস্ত, আর আমরা মানে প্লেন রাস্তায়। তো এখন ভাই অনেকটা হাঁপিয়ে গেছি, তো একটু বসলাম ভাই, ঠিক আছে। এটা পুরো পেছনটা দেখতেই পাচ্ছ ভাই। তো এই যে ওটা হচ্ছে এক্সিট গেট, এন্ট্রি গেটও ওটা, এক্সিট গেট, ঠিক আছে। এখন আমরা বেরাবো, তো দেন ভাই ভিডিও এডিট করে পোস্ট করতে যতক্ষণ, আর কিছু না, শুধু একটা লাইক করে দাও ভাই। আর গাইজ একটা কথাই আমি বলবো, তোমরা যদি কখনো হিমাচল প্রদেশ আসো, হিমাচল প্রদেশ থেকে মানে লে লাদাখ মানালি যাওয়ার ট্যুর থাকে, তোমাদেরকে একটা কথাই বলবো, বিচি বিক্রি করে ঘুরতে হবে। বিচি বিক্রি করে ঘুরতে হবে, কারণ কি গাইজ মানে লিটারালি এই পার্কটায় ঘুরে ঢোকার জন্য 1500 টাকা, তার মধ্যে তুমি 2টো রাইড করতে পারবে। আর 2টো রাইডের মধ্যে একটা রাইডের হচ্ছে 400 টাকা, মানে বেসিক্যালি বাইরে যতটা আমি দামটা শুনি 400 টাকা। বাকি পার্কটায় শুধু ঢুকে ঘোরার জন্য 1000 টাকা। বুঝতে পারছো ভাই পয়সার ভ্যালুটা কি? তাই আমি বলছি ভাই,
বিচি বিক্রি করে ঘুরতে আসো। পেয়ে গেছি ভাই, অনেকটা উপরে উঠে ঘুরছি তো। তো গাইজ, এই যে 4x4 গাড়ি আমাদেরকে আনতে আসবে, তো কিছু